এতদিন এই বাড়ির কর্ত্রী ছিলেন চাচি আম্মা, আর আজ এই বাড়িতে নতুন কর্ত্রী হলেন ঝর্ণা। নতুন কর্ত্রী? জি চাচি আম্মা, নতুনকে বরণ করে নেয় হচ্ছে পুরনোদের নিয়ম। কথা বলা দরকার। কি হলো আন্টি, রানুর কিছু হয়েছে? শুধু রানুর না বাবাজি, আমাদের সবার হয়েছে। আমাদের এই বাড়ির কি হয়েছে? বাড়িটা চলে যেতেছে গা বাবাজি আমাদের হাত থেকে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, বাড়ি চলে যাচ্ছে মানে? যে বাড়িটাতে আমরা থাকতেছি এইটা আসলে আমাদের বাড়ি না, এটা কবিরের। কবির মানে আপনাদের ওই? আমাদের ওই আত্মীয়, যাকে তুমি দেখছিলা বাবা। তাহলে আমাকে সেদিন সব সত্যি কথাই বলছিল কবির সাহেব, মানে ওই বাড়ির মালিক উনি? হ্যাঁ বাবা, হ্যাঁ ওই ছেলে। সেই ছেলে আজকে নতুন বিয়ে করে নিয়ে আসছে, আইনে আমাদেরকে হুমকি দিয়ে দিছে এই বাড়ি ছেড়ে দিতে হবে, কালই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমাদের এখন কি উপায় হবে বাবা? রানুরে নিয়ে কোথায় যাব বলো আমরা? আপনি একদম চিন্তা করবেন না আন্টি, আমি একটা না একটা ব্যবস্থা করব, ভয়ের কোনো কিছু নেই। কিন্তু রানু আমাকে কেন কোনো কিছু বললো না? না না বলতো, ঘটনাটা এত দ্রুত ঘটে গেল এই আজকেই তো। তবে জানো কি বাবা, সব বিধির দোষ। বিধি এত সুন্দর এত ভালো একটা পাত্র হাতছাড়া করলো। কবির বিধিরে পছন্দ করতো, আমি এত করে বললাম, বিধি যদি হ্যাঁ বলতো তাইলে আর আমাদেরকে এই ঘটনা সহ্য করতে হইতো না। কেন যে রাজি হইল না বিধি? বিধি রাজি না থাকলে কেন আপনাদের কথা শুনবে? আর জোর করে কেনই বা বিধিকে? এসব কথা আমাকে অনেক আগে আপনাদের বলা উচিত ছিল আন্টি। আমি বলতাম বাবাজি, কিন্তু বলার আগেই তো। আমি দেখছি আন্টি, এত ভাবনার কিছু নেই। একটা কথা মাথায় রাখবেন, আমি বেঁচে থাকতে আপনাদেরকে ওখান থেকে কেউ সরাতে পারবে না। তুমি বেঁচে থাকো বাবাজি, আল্লাহ তোমারে অনেকদিন বাঁচিয়ে রাখো বাবা। কার সাথে কথা বলছিলে? আর কার লাগে কথা কইয়াম, আমার বড় মেয়ের জামাই সারা দুনিয়া থেকে আছে। রাহাতকে কি বলেছো তুমি? কি বলছি? বলছি রাহাত বাবাজি তুমি একটু আসো তো, আমরা দুজন হাঁটু খেলবো। এই বাড়িতে কয়শটা ঘটনা করছে? হ্যাঁ কয়শটা ঘটনা করছে? কাইলে তেজে কাছে নিচে তা হোক এই চিন্তা আছে, এই কথাটাই কইছি। এসব কথা তুমি রাহাতকে বলতে গেলে কেন? রাহাতকে বলতে গেল কেন? রাহাত রকম না কারে কয়াম? হ্যাঁ আচ্ছা পিতি সারা আরো যে তোমার সাইসেরটা মাই আছে, হেরা লয়ে কোনদিন চিন্তা করছো? ঠিক আছে, আমি না হয় চিন্তা নাই করলাম, তুমি তো অনেক চিন্তা করো। তো তোমার এই প্রিয় মেয়েদের ছেড়ে তুমি যে বিষ কি আত্মহত্যা করতে গিয়েছিলে, তখন তোমার এই চিন্তা কোথায় ছিল? চুপ, একদম চুপ, কোনো তর্ক করবা না। আমি যদি বিষ খেয়ে মরতাম কারণ অসুবিধা হইতো, তোমরা তো অসুবিধা হইতো। হ্যাঁ আমার হসপিটালে নিতে হইতো, সুস্থ করার লাগতো। অবশ্য তুমি আর তোমার মাইয়া পিতি আমার হাসপাতালে নিতা কিনা সুস্থ করবার চেষ্টা করতা কিনা এটাই আমার সন্দেহ। না এখানে মরার লিগা বইয়া থাকতা। কথাটা একেবারে মিথ্যে বলনি। এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবে নতুন বউকে নিয়ে। এই মেয়েকে আমার চোখের সামনে থেকে দূর কর এক্ষুনি।
এই ঝগড়া কি এখন আমাদের প্রতিদিন শুনতে হবে? এই বাড়ি থেকে চলে গেলে আর শুনতে হবে না। কত বড় সাহস, বাপ মাকে না জানে বিয়ে করে নিয়ে আসছে। যা দূর হ। আম্মা একটু চুপ করেন, এই বাড়িতে ঝর্ণা সহ আমরা থাকবো। তাহলে আমিও থাকবো না। আমি একটু দেখে আসছি। ফরহাদ ফোন করেছিল, কল ব্যাকও করা হয়নি। দেখ নিশ্চয় রাহাত। বিথি? হ্যালো বিথি, আমি আসলে বুঝতে পারিনি। তখন আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ফোনটা কেটে দিয়েছি। না না ঠিক আছে। আপনি কোনো কাজে ফোন করেছিলেন? হ্যাঁ, একটা কাজ তো ছিলই। কি আপনাকে একটা প্রস্তাব দিতাম। প্রস্তাব? না না, আপনি যেটা মনে করছেন সেরকম কিছু না। আমি কিরকম ভাবছি? না না না, আমি আসলে একটা ভুল শব্দ ব্যবহার করে ফেলেছি। আপনি ভালো আছেন তো বিথি? হ্যাঁ ভালোই। কিন্তু আপনার কণ্ঠটা কেমন যেন একটু মন খারাপ লাগছে। আমার কণ্ঠ আপনি মনে রেখেছেন? কেন মনে রাখবো না? আপনি তো আমার সাথে রাগের কণ্ঠ এবং মলিন কণ্ঠ দুই কণ্ঠেই কথা বলেছেন। আমি ভালোভাবেও কথা বলেছি। আমি মজা করছিলাম। আপনি মনে রাখার মতোই মেয়ে বিথি। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা, বসে রয় রাত্র ভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকলে ফেলে ডুববে আলোক পারাবারে, ভেঙে মোরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। কিছু বলছেন না যে? আমি মনে রাখার মতো মেয়ে? পরে আবার বলবেন না তো? সরি বিথি, ভুল করে বলে ফেলেছি। আমি শেষের কথাটা কিন্তু একদমই ভুল করে বলিনি। অন্তরের অন্তঃস্থল থেকে বলেছি কথাটা। হ্যাঁ বুঝতে পারলাম। এখন কাজের কথাটা বলবেন দয়া করে? আচ্ছা, আপনার গলাটা কেন মলিন আজকে? মনটা কেন খারাপ সেটা কিন্তু এখনো জানতে পারিনি। সেটা জানলে আপনারও মন খারাপ হবে, আমি সেটা চাই না। আর যদি আমি নিজে থেকে সেটাই চাই? আপনি চাইলেই বা আমি কেন দেব? কিন্তু কেন? কাজের কথাটা। আজ আর আপনাকে বিরক্ত করব না, কালই বলবো যা বলার। রাখছি। বিথি, ঝর্ণাকে মনে হয় কবির ভাইয়ের মা বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই একটু যা তো, গিয়ে দেখ। সমস্যাটা কি হয়েছেটা কি ওখানে? আমাকে বলেছিল কবির সবকিছু মেনে নিবে ওর মা, কিন্তু এখন তো দেখছি ওর মার মাথায় অনেক বড় সমস্যা। সমস্যা তো তোর মাথায়ও কম না। এরকম একটা প্রস্তাবে এভাবে রাজি হয়ে গেলি তুই? একেবারে বিয়েই করে ফেললি? একটা বারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? এত বুদ্ধিমতী একটা মেয়ে হয়ে তুই এই সিদ্ধান্ত কিভাবে নিলি? সবকিছু জেনে তো বিয়ে করতে হয় নাকি? কেন আমি জানবো? শোন, রানু আপার সাথে রাহাত ভাইয়ের হয়ে যাচ্ছে, ফরহাদের সাথে তোর হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন বসে থাকবো? কার জন্য অপেক্ষা করব? ফরহাদের সাথে মোটেও আমার কিছু হচ্ছে না। মিথ্যা বলিস না। আমি খুব ভালো করেই জানি ফরহাদের জন্য তুই কবিরকে না করে দিয়েছিস, না হলে কবিরকে কেউ না করে? উনি তো ফেরেশতা হয়ে নেমে এসেছেন, ওনাকে ফিরিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতার মতোই।
ওর মধ্যে একটা শিশু সুলভ ব্যাপার আছে। শিশুকে চকলেট দিলেই তো খুশি থাকে, তাই বলে বিয়ে কেন? তুই কি জানিস আমাকে কি কি বলেছে তোর এই মহান শিশু সুলভ কবির সাহেব? তার মায়ের সেবা করতে হবে, ঘরের কাজ করতে হবে, রান্না করতে হবে। এই যুগের একটা মেয়ে হয়ে এসব কথা শুনবি তুই? আমার তো এসব করতে আপত্তি নেই। আপত্তি নেই কেন? কেন থাকবে? আমি ওকে পছন্দ করি, ভালোবাসি, আর ভালোবাসা মানুষের জন্য এতটুকু করা তো সামান্য। কিন্তু ও হয়তো এখন আমাকে ভালোবাসে না, কিন্তু একদিন না একদিন তো বাসবেই। আমি জানি তখন আমাকে কি করতে হবে আর কি করতে হবে না। সেসব একা কবির ঠিক করবে না, আমরা সেদিন দুজনে মিলেই ঠিক করব। আর দুজনেই সেদিন আমি থেকে আমরা হব। ঝর্ণা, তুমি কিন্তু যেও না, আমি আসছি। মনটাকে আরো শক্ত কর ঝর্ণা। ভালোবাসার নিয়মই এমন, বারবার পরীক্ষা দিতে হয়। বলিস কি, বিথিদের বাড়ি ছেড়ে দিতে হবে কেন? শুনলাম বাড়িটা নাকি কখনোই ওদের ছিল না। ওই যে ওদের আত্মীয় কবির সাহেব। কে? ও আচ্ছা আচ্ছা, আমার ফুপুর সেক্রেটারি কবির। সে কি করেছে? ওই কবির নাকি বিথিকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কি? ওই ছেলে বিথিকে? সত্যি? হ্যাঁ। এইটা কিভাবে সম্ভব? হাসছিস তুই? ওদের বাড়ি চলে যাচ্ছে আর তুই কিনা। আচ্ছা, তারপর প্রস্তাবে রাজি হয়েছে বিথি? মজা নিচ্ছিস? তোর কথা শুনে মনে হচ্ছে বিথি রাজি হলে তুই খুবই খুশি হতি। না, আমি তো সেটা বলিনি। আচ্ছা, তার মানে খুশি হতি না, অনেক কষ্ট হতো? না, সেটাও আমি বলিনি। বলতে হবে দোস্ত, না বললে এরকম একটার পর একটা অবস্থা তৈরি হতে থাকবে। কত বিয়ের প্রস্তাব আসবে, আর বিথির মতো মেয়ের ক্ষেত্রে সেটা আরো অনেক বেশি। আমার কথাগুলো মনে রাখিস বন্ধু। সেটা তো বুঝলাম, বাট হয়েছেটা কি সেটা বলবি তো? বিথি কবিরকে না বলে দিয়েছে। বিথির বাড়ির সাথে কবিরের কি সম্পর্ক? কি যেন বলছিলি? ও, ওদের ওই বাড়িটার আসল মালিক নাকি ওই কবির। কি? কবির ওই বাড়ির মালিক? সেটা তো আমারও বিশ্বাস হচ্ছে না। এরকম একটা সময় আমি কিনা ঢাকা। তুই একটা কাজ কর, কাল সকালে ওদের বাড়িতে যা, বিস্তারিত সবকিছু জেনে। আর ওদেরকে বলবি কোনোভাবেই যেন ওরা ওই বাড়ি থেকে বাইরে পা না ফেলে। প্রয়োজনে ওই বাড়ি আমি কিনে ফেলবো। কিন্তু রাহাত, সেটা তো অনেক টাকার ব্যাপার। রানু আর ওর ফ্যামিলির জন্য এই টাকা আমার কাছে কিচ্ছু না। এই রাত বুঝিয়া শেষ হচ্ছে না। শেষ না হইলে ভালো। বেন্না বেলা ঝর্ণা এসে যদি কয় এ বাড়িটা ছাড়ো, সারাদিন শুধু রেহানার চেহারা আমার চোখের সামনে ভাসে। ও খোদা, ও খোদা, কেডাই জানতো রেহানা রাতে আমার ভাগ্য গিয়ে পড়বো। সেই জন্যই বলি ভালো হয়ে যাও, সবার সঙ্গে ভালো ব্যবহার করো। ওই যে উপরে যিনি বসে আছেন তিনি চুপচাপ বসে সব দেখছেন, শুনছেন, আর এই পৃথিবীতে উনি পাপের শাস্তি দিয়ে থাকেন। তোমারও তাই করেছেন। ও, আমি হালকা হালকা পাপ করছি, আমার শাস্তি হইতেছে। তোমারও কোন পাপে শাস্তি পাইতেছো? আমাকে রেহানা বের করে দেবে না, হাজার হলেও আমি ওর ভাই।
আর আবার মেয়েদেরকেও ও খুব পছন্দ করে। বাকি থাকলো কে? তুমি একবার ওর গলা টিপে ধরেছিলে না? এই পুরনো স্মৃতি তোমার মনে করতে কইছে কেডা? আমি তো হেরে কইনার মতনই দেহি রে নাফা। আমি মনে না করালেও ও ঠিকই মনে করিয়ে দিতে আসবে। আমি শুধু ভয়ে আছি কখন যেন ও বাড়িতে এসে শোনো না, এই তো তুমি যাই একটু সামাল দাও। হ্যাঁ, এই তুমি তোর ভাই, হ্যাঁ হ্যাঁ তোমার বোন না, যাও 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 না। না না না, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। তুমি যাও। কিতা কিতা কই? আমি যাইম না। ওমা গো মা, হ্যাঁ আমার সামনে ফেলে যখন তখন আমি যাইম না গো। ব্যাগ বাজ না একবার বাজাই লাইবা, শালাই তো রইছি বইরা। ও ভাইও, আমার মাইয়া আর জামাই রে দোয়া আশীর্বাদ দিছো তো? দিয়েছি, সালমাও দিয়েছে। সালমাও দিছে? আল্লাহ গো, এই দৃশ্যটা তো আমার দেহনের কাম আছিল গো। সালমার মুখটা কি মুছিল দেখ পারলাম না। রানু, এই ঝর্ণার খবিরের ফটো তুলে রাখছিস নি? দেখছা, আমি এমন ব্যাক কল তোকে বললে এখন এমনি মনের অবস্থা ভালো না। এর মধ্যে আবার কি এর ফটো, কি এর কি। সালমা বিবি কই? কি গো ভাইও? সালমা বিবি, ও সালমা বিবি, একটু বাইরে আয়ো সান। তোমার মুখটা আমার জবর দেখতে ইচ্ছা করতেছে গো। আয়ো বাইরে আয়ো। জামাল মিয়া তুমি দুইজনে মিলা কোনো পরিকল্পনা করছো কিনা? এরপরে কেরবা? কি পরিকল্পনা করুম মানে? মানে এই বাড়িটা সাইডা দেওয়ার পরে তোমরা কই গিয়া থাকবা, কেমনে থাকবা, এইটা আর কি। আর কবির সাহেব আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আপনি যে মেনে নেননি সেটা। আসলে আমি একদম ঠিক করেছেন। জি না মানে আপনার মন যেটা চেয়েছে আপনি সেটাই তো করেছেন, তাই না? হ্যাঁ তাই করেছি। মন হইতেছে কবিরে আপনারা দলিলের মধ্যে ব্যাগটা লিখে দিছে। উমাইয়া দলিল? আরে এটা তো মহা দলিল। যেই দলিলে আজকে সাহায্য করেছে, দোস্ত করতেছে, এটা লোক বিয়ার দলিল।